নিতু এখন আর রাখছে ওই দেখ চলো আস্তে আস্তে বড় আমাকে তাড়াচ্ছে। বন্ধুরা আমি অনন্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো মাম্মামকে দেখো ঘুম থেকে উঠে কুটুকুটু করে দেখছে যে মা কি করছে। তো মাম্মাম আজকে একটুখানি বেশিক্ষণ ঘুমিয়ে নিয়েছে কারণ আজকে স্কুল নেই, স্কুল ছুটি। তো আমরা এখন যাব চাঁদপাড়ায়, আমার শ্বশুর বাড়ি। তো ওখানে পাশে একটা বাড়িতে নেমন্তন্ন আছে, তো তার জন্য যাব। তো দিদিকেও আসতে বারণ করে দিয়েছি আজকে। দিদি বলেছিল যে সকাল সকাল আসবে, তারপরে বললো যে দিদির একটা পাশের বাড়ি অনুষ্ঠান আছে, ওখানে একটু থাকতে হবে, তো তাড়াতাড়ি আসতে পারবে না। ওই জন্য আজকে দিদিকেও আসতে বারণ করে দিলাম, কারণ 11টার মধ্যে বেরোবো। তারপরে দিদি যদি বেরোনোর টাইমটাতেই চলে আসে তখন গোছানোও হয় না, তারপরে দিদিরও কাজ করতে অসুবিধা হয়। ওই জন্য দিদিকে আসতে বারণ করে দিয়েছি। তো বাসন টুকটাক মেজে রেখেছি, আর এখন ঘরটাও ঝাড় দিতে হবে। ঘরটাও মুছবো কি মুছবো না আর কি, টাইমের উপর ডিপেন্ড করছে, কিন্তু ঝাড়টা তো দিতেই হবে। তো দেখো অনেক দিন পরে আমি হাতে নেল পলিশ পরেছি। কালকে রাত্রিবেলা এটা মাম্মাম কিনেছিল, ইয়েলো কালারের নেল পলিশ অনলাইন থেকে, তোমাদের দেখিয়েছিলাম। তো সেটাই আমি আর পরে নিলাম, আর কিছু পেলাম না হাতের কাছে, তো এটাই পরলাম। কি 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 হচ্ছে? নেপালিশ নেপালিশ মায়ের কাকা নেপালিশ পরে নিয়েছে, যা কি হবে এবার। তো যাই হোক, এখন কাজ করব। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, বেরিয়ে তারপরে অনুষ্ঠান বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সব তোমাদের আজকে ঘুরে দেখাবো, ঘুরে ঘুরে আমার শ্বশুর বাড়ি, তারপরে সব কিছু। এ দেখো নেল পালিশ পরবে বলে এখন পাগল হয়ে গেছে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, মুখ টুক ধো, পরিয়ে দিচ্ছি। ওলে বাবা ইয়ে কুটু কুটু বাচ্চা তা। চলো তাহলে পরে কথা বলি। বন্ধুরা 1 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা পৌঁছে গেছি চাঁদপাড়া। তো দেখো এই ট্রেনটাতে আমরা এসে ট্রেনটা এখনও ছাড়েনি। আর আজকে যে কী কষ্ট করে ট্রেনটা পেয়েছি, মানে তোমাদের কি বলবো, স্টেশনে এসছি আর ট্রেন। তো চাঁদপাড়া হচ্ছে তোমাদের দাদার আমার দুজনেরই গ্রাম। তো চাঁদপাড়া আসলে মনটা একদম মানে অন্যরকম হয়ে যায়। এই যে স্টেশন, চাঁদপাড়া বাজার, মানে এই জায়গাগুলোতে আমাদের পুরনো সব স্মৃতি জড়িয়ে আছে। তো দেখো মাম্মাম টোটোতে উঠে দাঁড়িয়ে আছে, টোটোতে প্যাসেঞ্জার হলেই টোটো ছাড়বে। তো চলো টোটো এবার স্টার্ট দেওয়ার পালা, প্যাসেঞ্জার পুরো ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই, এটাই হচ্ছে শ্বশুরবাড়িতে আমার ঘর, আমি আসলে এই ঘরেই থাকি। তো চলো এবার তোমাদের নিয়ে যাই আমার দেওরের ঘরে। এই যে দেখো জানলার ধারে বসে বসে হাওয়া খাচ্ছে আর গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে। তো বৌদিকে দেখে তাড়াতাড়ি করে হেডফোনটা কানের থেকে খুলে রেখে দিল। আর মাম্মামকে দেখো, কাকাকে দেখে তো পুরো একদম আনন্দে আত্মহারা, কাকার সাথে তো খুব ভালো বন্ডিং। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাড়ি। আর দেখো তোমাদের দাদা এসে টিফিন খেতে শুরু করে দিয়েছে। তো পাশের বাড়িতে অনুষ্ঠান, এখন যাবো না, এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, মেয়েকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে যাব। তো আমার ফোনেও বেশি চার্জ নেই, তো পরে তোমাদের একটুখানি ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো। তো চলো পরে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। আমি একটু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর ড্রেসটাও চেঞ্জ করবো, এই যে নাইটি নিয়ে এসেছি, নাইটি পরে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে সাজুগুজু করবো। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি।
হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদ বাগান। তোমাদের বলেছিলাম ছাদ বাগান দেখাবো, তো দেখো চলো নিয়ে এসছি তোমাদের ছাদ বাগানে। তো দেখতেই পাচ্ছ শ্বশুরমশাই এবং শাশুড়ি মা মিলে ছাদ বাগানটাকে কত সুন্দর তৈরি করেছে। তারা সারাদিন আর কি কাজ করার পরে, আমার শ্বশুরমশাই স্কুলে চাকরি করে, শাশুড়ি মাও জব করে, তো সেই সব করে টাইম বাঁচিয়ে এই দেখো ছাদে কি সুন্দর ছাদ বাগান করেছে। তো চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে আরেকটু দেখিয়ে নিই, এখনও অনেক কিছু দেখানো বাকি আছে, তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। কি আছে এখানে? একটু পাকলে এখন আর রাখছে না। দাদু কোথায় চলে গেল দেখলি মা? মচমচ করছে তো। না পড়ে যাবে। কোথায় চলে গেল মা দাদু? যা শিগগিরই ধরে নিয়ে আয়, বাবাও চলে যাচ্ছে। দেখ তোমার পা কিন্তু ফাঁকা, কিছু ফুটে টুটে যাবে কিন্তু। এই জুতো পরে যাও। উঠবে কি, কিছুই তো ফোটার নেই। হ্যাঁ এদিকে আয়। বলা যায় পাটা মাথা থাকতে আমার জুতোটা দিচ্ছি, দাঁড়াও। কালকে দেখছিলাম এই যে সুন্দর পেকিছে খেয়ে বাকিতে এখন মানে এত খাওয়া খায়। আর প্রথম খাইনি, প্রথম বুঝিনি যেগুলো খেতে মিষ্টি। বাবা আমার ভয় লাগছে কিন্তু, মাম্মা আমার ভয় লাগছে। এই মাম্মা এদিকে তাকাও। এ ধারে চলে যাচ্ছে কিন্তু। এদিক তাকাও, এদিক তাকাও, সবাই এদিকে তাকাও। বাবা এদিকে তাকাও, গাছের ফাঁক দিয়ে তাকাও। তুমি তাকাও, তুমি তাকাও। মাম্মাকে দেখা যাচ্ছে না সামনে। এখন তো শেষ হয়ে গেছে, আর নাই। ওই তো তোমার হাতের কাছে একটা, তুমি যেখানে হাত দিলে ওখানে যে ঝুঁকো না, ওই তো ওপরে আর তো ওপরে হাতে। হ্যাঁ হাত যেখানে সেখানেই আরেকটা কামরাঙা ওইখানে, ওই তো দেখা যায়। ওই কটা দিয়ে না, ওই তো ওখানেই নে সে জব্দ আছে। হ্যাঁ ওই তো হাতটা উঁচু করো, হাতটা উঁচু করো, তাহলে ওই বাইরের দিকেও তো আছে। তুললাম ওইটার সঙ্গে সঙ্গে পড়ে ও বাবা এইদিকেই তো রয়েছে বাবা, কামরাঙা। ওই তো ওখানে তিনটে, এখানে তিনখানা রয়েছে। নিয়ে আসো ওই দুটো। তুমি হাতটা খেয়ে যেখানে নিচ্ছে করেছো বাবা। ওখানেই আছে, পাতাও না। সেটা পরে পেকে যাবে। আরে বাবা ওয়াও এটা হেভি লাগছে দেখতে। হ্যাঁ মুখের থেকে সরাও। ও ওই দেখ, তাকাও এদিক তাকাও। ওই দেখ কাকা। নাও ধরো। কামরাঙা পেরেছি। ওই দেখা, এই যে এদিকে এদিকে এনে মা ধর, এনে ধরো। দেখেছো, দেখাচ্ছে। বাবা উঠছে, দাদু উঠবে। এবার দাদু ভগবান উঠবে। দেখি এই দেখ, এই দেখ, এই দেখ। দিয়ে খা, কতগুলো ফেলেছি।
তুমি কটা পেরেছো? ওটা ওর। আমার হাতে ছিল সেটা চুরি হয়ে গেছে। তোর পায়ের তলা একটা গেল। ও লেবু। লেবু। ও লেবুও পেড়ে নিয়ে এসছো? আচ্ছা এক্ষেত্রে এটা না লেবু আমার পকেটে থাক। তো লেবু তোমাকে দেবো? হ্যাঁ লেবু। লেবু দাও, লেবু দাও। একদম নিটো, কোথাও কোনো ইয়ে নেই, খুঁত নেই। বলো চাল কুমড়ো। কি মা খাবে তুমি? কি দিয়ে খাবে এটা? তো ছাদ বাগান তোমাদের তো ঘুরিয়ে দেখালাম, দেখলে কত গাছ ছাদে। তো দেখো ছাদে থেকে নিয়ে নিয়েছি আমরা। হ্যাঁ তো এই আমরাগুলো নিয়ে নিয়েছি, এগুলো বাড়িতে যখন যাবো মাকে দিয়ে তারপরে চলে যাব। তো চলো এবার নিচে যাওয়া যাক, মেয়ের ভাত বসাবো। সবাই নিচে চলে যাচ্ছে, চলো নিচে যাই। তো বন্ধুরা এই দেখো সেজে গুজে রেডি। তো এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়ি, এই আমাদের পাশের বাড়ির একটা বাচ্চার জন্মদিন। তো আগে মাটা, তারপরে আমার মেয়ে, মাসি, মেশো এসছে, সবাই চলে গেছে। তো দেখো আমার বড় আমাকে তাড়াচ্ছে চলো চলো করে। তো আমরা এখন যাচ্ছি, এদিকে বাবা গেটে তালা দিচ্ছে। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি, আর এখানে এসে তো প্রচণ্ড ভিড়। তো এখন একটুখানি ভাবছি কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলাটা একটুখানি ঠান্ডা করি, কারণ গরম লেগে গেছে। মানে এত ভিড়, তো এমনি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু মানে এক জায়গায় অনেক লোক হলে যা হয়, তারপরে লাইট টাইট জ্বালানো চারিদিকে। তো ওই জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে এবার চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। আগে তো বাবুকে দেখলে, ছোট্ট বাবুটার জন্মদিন, 1 বছর হয়েছে। আর এই যে দেখো আমার মাম্মামও কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছে, একটু একটু খাচ্ছে। তো এই দেখো এই ছোট্ট বুনুটাকে মামাম এখানে এসে পেয়েছে। আর মামামেরও একটা বুনু আছে, সেই বুনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুনু এখন কোথায় চলে গেছে, মানে এত লোকের ভিড় যে একজন হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়াটাও আর কি মুশকিল হয়ে গেছে। তো চলো আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে, আর এদিকে প্রায় 4টে বেজে গেছে খেতে খেতে। তো জায়গাটা হয়ে গেছে ছোট, কিন্তু লোক হয়ে গেছে প্রচুর। দেখো 4টে বাজে, তাও দেখো ভিড় দেখো। আর যথারীতি তোমাদের দাদা দেখো খেলা চালিয়ে বসে গেছে খেতে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আর আমার ফোনের চার্জও প্রায় শেষ, জানি না ভিডিওটা আর কতদূর কন্টিনিউ করতে পারবো। তো চলো আগে খেয়ে নিই। দেখো পাতে কি চলে এসেছে। তো তোমাদের শুধু স্টার্টার দেখালাম, মেন কোর্স তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ আমার মোবাইল অলমোস্ট ডেড। তো লাস্টের ফিনিশিংটা তো করতে হবে। তো দেখো আমি আর মামা এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছে, আর সামনে মেশো, মাসি আর দিদির মেয়ে যাচ্ছে। আর দিদি আর আমার দেওর, আমার শ্বশুর শাশুড়ি সবাই এখনও খাচ্ছে। ওদের বাড়ি আস্তে আস্তে মনে হচ্ছে 5টা বেজে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খাও খাও।